চন্দ্রাবলী সেবা দিল, কিন্তু সেবা দিতে দিতে মা কখন যেন ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে, ওই ঘুমানো ঘরে আমার গোবিন্দ থাকেন না। যেই ঘুমিয়ে পড়েছে তিনি চলে গেলেন কোথায়? চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে রাধে রাধে বলতে বলতে রাধারানীর কাছে। তবে এদিকে দেখুন, সারা নিশি চন্দ্রাবলী সেবা দিল, তাহলে রাধারানী কি করলো? এত কষ্ট করে বাদিনীগণকে আড়াল করে এলো, কিন্তু গোবিন্দ দর্শন হলো না। তার দুঃখটা কেমন! সব সাজিয়েছিল, মনের দুঃখে সারা রাত দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। সখীদের ডেকে বলছে, কিরে সখী, কই বধূ তো এলো না? তোরা যে বললি আমার বধূ আসবে, কই এলো না রে, আমার বধূ এলো না। তাই সব কিছু ছিঁড়ে শ্রী যমুনায় চলে গেলেন, ভাসিয়ে দিলেন। আর যেই ভাসিয়ে দিল, যমুনা আবার উত্তাল তরঙ্গ ঢেউ তুলে দিয়ে বললেন রাধে, সব তীরে তুলে দিয়েছে, দিয়ে বললেন রাধে, প্রতিদিন যে ফুলো ডালা মালা আমার বক্ষে দাও, তাতে তো কৃষ্ণ অঙ্গ গন্ধ থাকে, তবে আজ কৃষ্ণ স্পর্শ হয়নি, কৃষ্ণের অঙ্গ গন্ধ নেই, এ তো আমি নিতে পারবো না, তুমি নিয়ে যাও। সব ফিরিয়ে দিলেন। রাধারানী মনের দুঃখে আজ চলে যাচ্ছে, আর বলছে, বধূ কি অপরাধ করেছিলাম, আমি অভাগিনীকে তুমি দেখা দিলে না, একবার দেখা দাও করুণাময়, একবার দেখা দাও। এই বলতে বলতে নিজের কুঞ্জে গিয়ে বসে পড়লেন মা, নয়নের জলে কাঁদছে কুঞ্জে গিয়ে। আর এদিকে আমার গোবিন্দ ছুটতে ছুটতে এসে দেখছে রাধারানী নয়নের জলে কাঁদছে, আর গোবিন্দ এসে লুটায় পড়লেন রাধে। রাধারানীর চরণ ধরেছেন, রাধে রাধে রাধে, আমায় ক্ষমা করো রাধে, আমি যে তব চরণে অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও। গোবিন্দ চরণ ধরেছে রাধারানী, আর যেই ধরেছে মা রাধারানী চমকে উঠেছে। চমকে উঠে ঘোমটাটা খুলে যেই নিচের দিকে তাকিয়েছে মা, দেখছে প্রাণনাথ। আনন্দতে আনন্দ পাবে কোথায়? আর যেই বধূকে ঘোমটা খুলে দর্শন করলো মা, ওই যে দর্শন করে ঘোমটা টেনে মান করলো, আর ঘোমটা সরালেন না, মান করলো গোবিন্দকে দর্শন করে রাধারানী। কেন বললেন? চন্দ্রার কুঞ্জে গিয়েছিল তাই মনে হয়। না না না, চন্দ্রার কুঞ্জে গিয়েছি বলে মান করেনি রাধারানী, মান করেছে বধূকে দর্শন করে। যে অঙ্গে চন্দন দিতে হাতটা থর হয়ে কাঁপে, সেই অঙ্গ ক্ষতবিক্ষতের চিহ্ন, আলু থালু বেশভূষা রাধারানী সইতে পারলেন না। ওই যে তাই দেখে ঘোমটা টেনে মান করলো, আর মান ভাঙছে না। এত চরণ ধরে কাঁদছে, সাজছে, মান ভাঙছে না। নিজের গলার বনফুলের মালা, মোহন মুরলি সব দিয়ে দিল। রাধে, আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে শুনিতে হাজার কোটি জনম ভজনা করিলে বৃথা ভজনতা। আমি তব চরণের দাস, ক্ষমা করো। ক্ষমা হচ্ছে না। আমার রাধারানী তো অচৈতন্য, তার কোনো জ্ঞান নেই, সে অন্য চিন্তায় মগ্ন হয়ে গেছে, চরণ ধরে কাঁদছে, তার জ্ঞান নেই। এইবার কি করলেন দেখুন মা, যেই দেখছে যে মান কিছুতে ভাঙছে না, যিনি কিনা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজ সেই গোবিন্দ আজ কি করলেন? রাধারানীর চরণ যুগল নিজের মাথায় তুলে নিলেন। তুলে নিয়ে বললেন, দেহি পদ পল্লব এই কথাটির মানে কি মা? কথাটি লিখেছিলেন কবি জয়দেব, কিসে? গীত গোবিন্দমে। কিন্তু এই কথাটি গোবিন্দ গীত গোবিন্দমে জয়দেব লিখতে পারেনি। কেন? তিনি যখন শ্লোক লিখছে মা পরপর, অনেক বড় পর, যখন এসেছে সরগরল খণ্ডনম মম শির সীমন্ননম, যেই লিখবে দেহি, ভাবছি সর্বনাশী, আমি কি করে লিখবো? তার হাতে শুধু আসছে দেহি পদ পল্লব, মানে তোমার চরণ আমার মাথায় তুলে দাও। ভক্তের চরণ ভগবানের মাথায়, এ কি ভাবতে পারি মা? আমরা পারবো? ভাবতে পারি যে আমাদের চরণ ভক্তের চরণ মাথায়? তাহলে তিনিও ভাবছে যে কি করে লিখবো, আমি তো অপরাধী হয়ে যাব, না 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 না, এ আমি লিখতে পারবো না। তাই রেখে চলে গেলেন মা। কিন্তু ভগবান সে তো সইতে পারলেন না। সে বললেন, জয়দেব তুমি তো বুঝলে না,
যে ভক্তকে আমি কত ভালোবাসি, এই ভক্তদের আমি মাথায় করে রাখি। জয়দেব তা তুমি বুঝলে না। তাই ভগবান নিজে জয়দেবের ছদ্মবেশ ধারণ করে নিজে এসে সেই গীত গোবিন্দম খুলে লিখে দিলেন স্বর্ণ অক্ষরে বাঁকা করে, দেহি পদ পল্লব মুদারক, আমি ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস, আমি ভক্ত চরণের দাস। ভগবান নিজে লিখলেন। আর কবি জয়দেব এসে দেখে তার চরণে ক্ষমা প্রার্থী হয়েছিলেন, প্রভু ভুল করেছি, ক্ষমা করে দাও, তুমি যে ভক্তকে এত ভালোবাসো এ তো আমার জানা ছিল না, ক্ষমা করে দিও। তাহলে সেই রাধারানীর চরণ যুগল মাথায় তুলে নিল, তাতেও মান ভাঙলো না। এইবার সখীরাও সুযোগ পেয়েছে। মা সখীরা কারা? তারা হলেন প্রেমের কারিগর। রাধা গোবিন্দের প্রেমটাকে একবার ভাঙে আবার গড়ে। কেন? তাদের যুগল চরণ মাথায় নেড়ে দিল। ভাবছি এটাই ভালো সুযোগ গোবিন্দের রাধার নামের ত্রিতাপ জ্বালাটা, হৃদয়ের জ্বালাটা আরো বাড়িয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি যুগল হবে, আমরা যুগল পাবো। তখন বলছে এই যে প্রাণনাথ উঠে চলে যাও, রাধারানী আর ফিরে চাইবে না, আর চাইবে না, সে মান করেছে আর তোমার দিকে চাইবে না, তাই আমি চলে যাব। হ্যাঁ চলে যাও। এইবার গোবিন্দ কি করেছে? সখীদের কথা শুনে রাধারানীর চরণটা মাথা থেকে নামিয়ে অতি দুঃখে চলে যাচ্ছে। যে প্রাণে রাধারানী নেই সেই প্রাণ রেখে আর কি করব, ওই যমুনায় গিয়ে নিজেকে বিসর্জন করে দেব। চলে গেল মা গোবিন্দ। আর এই সব কিছু দেখলেন কে জানো? ওই বৃন্দাবনের রাধা গোবিন্দের পাখি সুখ আর শাড়ি। সুখ শাড়িকে দেখে বলছে, শাড়ি, বলি এই রাধার গুণগান করো তুমি, যে রাধারানীর চরণ স্বয়ং গোবিন্দ মাথায় নিল, তাতেও রাধার মান ভাঙলো না। হ্যাঁ, এই কথা বলা কথোপকথন করছে, মানে ঝগড়া করছে দুজনে। আর সেই ঝগড়া চলে গেল কোথায়? রাধারানীর কর্ণে। আর যেই রাধারানীর কর্ণে গেল, বুঝতে পারলো মনে হয় তাহলে কি বধূ আমাকে ছেড়ে চলে গেছে। অমনি চরণের দিকে তাকিয়েছে। কি করছে মা? দুজনের ঝগড়া শুনছে কেমন ভাবে। আর সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, আর সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, শ্রী রাধার চরণ পদে করে নিরীক্ষণ, শ্রী রাধা চরণ পদে করে নিরীক্ষণ। সুখসা কিন্তু শাড়ি ঝগড়া শুনে মা চরণের দিকে তাকিয়েছে। রাধারানী কি দেখলো? চরণেতে কৃষ্ণকার পদ্ম না দেখিয়া অনাথ হাত বলে উঠিল কাঁদিয়া। হরি বল। কৃষ্ণকার পদ্ম না দেখিয়া অনাথ হাত বলি উঠিল কাঁদিয়া। ওই রে আমার বধূ কইরে, ওই রে আমার বধূ কইরে, আমার বধূ কই এই তো ছিল কোথায় গেল, ওই রে আমার বধূ কইরে, এই তো ছিল কোথায় গেল, ও ললিতায় বিশ্বথা। হরি বল, হরি বল। বলি এই তো ছিল কোথায় গেল, বলি এই তো ছিল কোথায় গেল। আমার বধূ কই, বধূ কই। অমনি মাগো চরণের দিকে তাকিয়ে দেখছে প্রাণনাথ নেই। অমনি ডেকে চিৎকার করে উঠেছে, ললিতা, ও বিশাখা, আমার প্রাণনাথ কোথায় গেল রে? এই তো চরণে ছিল। তখন সখীরা বলছে, কেন? তোর প্রাণবধূ তোকে ছেড়ে চলে গেছে। কতবার বললাম রাধে মান করিস না, করিস না, নারীর অত মান ভালো না। ওরে কতবার তোকে বলেছি জানিস যে রাধে মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর চরণ পানে, একবারও চাসনি। আবারও বললাম রাধে মানে মানে পানে পানে বসকা বধুর বাম পানে, তাও বসলে না। তাহলে এত কিছু বুঝিয়ে দিলাম তাও তুমি বুঝলে না, এখন চলে গেছে বধূ, আমরা এখন কি করব? শোনো, তুমি মান করেছো, তুমি বধূকে নিয়ে এসো, আমরা পারবো না। প্রতিদিন কলহ মানে ঝগড়া করবে আর আমরা বধূকে নিয়ে আসবো, পারবো না। হ্যাঁ, অমনি গোবিন্দ রাধারানী তাদের হাত ধরে বলছে, ও সখী, মান করে ভেবেছিলাম বধূ, এতদিন ভেবেছি বধূ একা আমার, তবে আজ মান করে বুঝেছি বধূ আমার একার নয়, সে সবার, বহু বল্লভ কার। তাই কি বলছে মা? আর আধল প্রেম কহিলে না হেরে, আর আধল প্রেম কহিলে নাহি হেরিনো, বহু বল্লভ কান, বহু বল্লভ কান। আদর সাধে বাদে করি তাহার সাথে, আদর সাধে
কলিত হাসনে অহর নিশি জলত পরা অহর নিশি জ্বলত পরা। কি বললেন মা? ওরে সখী রে, এতদিন ভেবেছি বধূ আমার একার, তবে আজ বুঝেছি আজ সবার। তাই কি হলো? বললেন ওই কালার নয়নে নয়নে দিয়ে আমার দশা কি হলো জানিস সখী? আমার জ্বলিতে জ্বলিতে পরাণে গেল। হৃদয় গৌর হইব। পরাণে গেল আমার জ্বলিতে জ্বলিতে পরাণে গেল। ওই কালার রূপে নয়ন দিয়ে জ্বলিতে জ্বলিতে পরাণ গেল। কালার রূপে নয়ন দিয়ে জ্বলিতে জ্বলিতে পরাণ ওই হৃদয় গৌর হরি বল হরি বল। জ্বলিতে পরাণ গেল কালার রূপে নয়ন দিয়ে জ্বলিতে জ্বলিতে পরাণ গেল জ্বলিতে জ্বলিতে পরাণ গেল। আহর নিশি জ্বলত পরা। সখী ওই কালারে নয়নে নয়নে দিয়ে জ্বলিতে জ্বলিতে পরাণ জ্বলে গেল। ওরে তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, আমার প্রাণ বধূকে এনে দে। তখন সখীরা বলছে সন্তর বধূকে আনতে পারি, হ্যাঁ, তবে তার আগে শুনে নে। কে বা সোহেন রসিক নাগরের রোশনে, কেন বা করি কলহ। আরে সোহাগ রসিক নাগরে রোশনে, কেন বা করিনি কলো। তুই আগে না বুঝিলি মানেতে মজিলি, অবকাহে মজু বলহ। আগে না বুঝিলি মানেতে মজিলি, অবকাহে মজো কলো। বলছে তুই আগে বুঝিসনি মানেতে মজেছিস, এখন কি ধনী নারী পিড়ি রাখিলে। নারী পিরিতি রাখিতে রাধিতে একে রাজার ঝিয়ারি, তাহাতে বইয়ারি। একে রাজার ঝিয়ারি, তাহাতে বৈরাগী। ইতে কি পিরিতি রায়, ইতে কি পিরিতি রায়। বলিতে কি পিরিতি রায়, ইতে কি পিরিতি রায়। বলি এত মান ভালো নয় কেন? বললেন ইতে কি পিরিতি রয়, একে তো রাজার ঝিয়ারি, তাহাতে বইয়ারি, এতে কি পিরিতি রয়। ললিতাকে বলছে আয় ললিতা, উঠে আয় ললিতা, রাইধা কুকে গায় ললিতা, রাইধা কুকে ওর গায়। কাছে থাকাই উচিত নয়, কাছে থাকাই উচিত নয়। আরে কাছে থাকাই উচিত নয়, কাছে থাকাই উচিত নয়। কেন? ওর কাছে থাকলে ও কৃষ্ণকে হারিয়েছে, এবার আমরা হারাবো। তাই কি বলছে জানো মা? শোন, কৃষ্ণ হেন ধন যে করে তেজা, তার কি জীবনে আস, তার কি জীবনে আস। আর কৃষ্ণ হেন ধন যে করে তেজ, তার জীবনের কি দান, তার জীবনের কি দান। ও তার বেঁচে কি বা ফল মরণ মঙ্গল, বেঁচে কি ফল মরণ মঙ্গল। ফল মরণ মঙ্গল বললেন কৃষ্ণ ভজিবার দেহ পেয়ে যে কৃষ্ণ ভজন না করে, শাস্ত্রে বললেন তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কে বলে? কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। আরে কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস।
যখন এত কথা বলছে মা সখী গিয়ে রাধারানী গিয়ে সখীদের হাতে ধরেছে, ও সখী তোর হাতে ধরি, আমার বধূকে এনে দে, না হলে আমি আর প্রাণে বাঁচবো না। তখন বৃন্দাদুতি মা তুলসী দেবী দেখছি রাধারানী খুব কাঁদছে, তা রাধারানীর চোখের জল আমরা দেখতে পারবো না, এতক্ষণ অনেক কষ্ট দিয়েছে আর দেওয়া যাবে না। ও রাধে তুই কাঁদিস না, তোর বধূকে কেউ না এনে দিলেও আমি এনে দেব। তাই এনে দিবি? বলছে হ্যাঁ। তা এনে দিলে রাধারানীকে বলছে তুই আমাকে কি দিবি? রাধারানী বলছে দেখ আমার বলতে যা আছে সব আমার বধূ, তা এই গলার গজমতি হারটা আছে, তুই যদি চাস এই হারটা তোকে দিতে পারি। তখন বলছে শোন শোন শোন, তোর ওই গলার ওই গজমতির গজটাকে বাদ দিয়ে দে, যখন গোবিন্দের সঙ্গে রাধে তোকে মিলাতে পারবো তখন আশীর্বাদ করিস তোদের ওই যুগল চরণে আমার এই মতিটুকু যেন, হরি বল হরি বল, হরি বল হরি বল। আমার মতিটা যেন যুগল চরণে থাকে, এইটুকু আশীর্বাদ করিস। বলছে ঠিক আছে তাই হবে, তাহলে ও রাধে আমি যাই? বললেন হ্যাঁ যা। তাহলে তুলসীকে মা আজ তুলসী দেবী মনের আনন্দে চলে যাচ্ছেন। তুলসী দেবী হচ্ছে শ্রীকৃষ্ণের প্রিয় সখী তুলসী, শ্রীকৃষ্ণের প্রিয় সখী, তাই তো? তাহলে সেই তুলসী দেবীকে যদি আজ রাধারানী বলছে আমি তো চলে যাচ্ছি, তা একটু আমার কাছে আসবি, আমি একটু তোকে জড়ায় ধরব। কেন জড়ায় ধরবে? রাধারানী বলছে তোকে একটু জড়ায় ধরতে চাই। বলছে কেন? আমাকে জড়িয়ে তুই কি পাবি? বলছে কেন? তোকে জড়ালে তুই হলি শ্রীকৃষ্ণের প্রিয় সখী, তোকে যদি আমি তাড়াতাড়ি জড়াতে পারি তাহলে আমি পাবো আমার হরিকে। তাই হরি বল হরি বল। দেখেছেন মা, যিনি কিনা রাধারানী গোবিন্দের ভাবে থাকে, সেই রাধারানী আজ তুলসীকে জড়ায় ধরতে যাচ্ছে তাড়াতাড়ি গোবিন্দকে পাবে বলে। হ্যাঁ, তাহলে সেই তুলসীকে আমাদের কোথায় রাখতে হবে? কোথায়? বললেন সেই তুলসীকে আমাদের মাথায় করে রাখতে হবে, কারণ তুলসী বিহীন কোনো কিছুই গোবিন্দ সেবায় লাগে না। লাগে? ভগবানকে আমরা তো প্রসাদ দিই, যত ভালো ভালোই প্রসাদ দিই না কেন মা, তার উপরে যদি একটা তুলসী পাতা না দিই মনটা ভালো লাগে? মনে হয় গোবিন্দ সেবায় লাগা হলো না। তাহলে কিসে লাগলো? তুলসী পাতা। তাহলে নিজেরাই বিচার করে দেখুন মা, আমাদের এই দেহটা কিসের জন্য? কৃষ্ণ ভজিবার দেহ, গোবিন্দ সেবার লাগি, তাই তো? তাহলে এই দেহে যদি তুলসী না থাকে তাহলে কি এই দেহটা গোবিন্দ সেবায় লাগবে মা? লাগবে? লাগবে না কিন্তু। আচ্ছা কারা কারা তুলসীর মালা পড়েছেন দেখি একটু হাত তুলুন। আর যারা পড়েননি এবার হাত তুলুন দেখি। কেন পড়েননি? তুলসী মালা না পড়লে হবে? আজ এত সুন্দর জনমটা পেয়েছি, এই যে কণ্ঠটা পেয়েছি, আগামীতে পাবো কিনা জানি না মা, তুলসীর মালা পড়তে পারবো কিনা, এই ভাগ্য হবে কিনা জানি না। হ্যাঁ, তাহলে তুলসীর মালা না পড়লে হবে? গোবিন্দের সামনে প্রতিদিন যাচ্ছি, তুলসীর মালা বিহীন গেলে সে কি আনন্দ পায় না কষ্ট পায়? কষ্ট পায়, তাই তো? তারপরেও দেখুন আজ যারা ডাক্তার তাদের দেখলে কিন্তু বলে দেবে যে ডাক্তার পোশাকে, যে নার্স তার পোশাকে বলে দেবে যে নার্স, যে স্কুলে পড়ে তাকে দেখে বোঝা যাবে। তোমরা মাগো সবাই শাখা সিঁদুর পরে আছো কেন? তোমরা বিবাহিত, দেখলে বলে দেবে। তাহলে এবার বিচার করো মা, আমরা যে সনাতনী, আমরা যে গোবিন্দ চরণের দাস, হ্যাঁ, আমাদের যে মালিক আছে তার প্রমাণটা কোথায়? কোথায়? আমরা যে গোবিন্দ চরণের দাস, আমরা যে সনাতনী, তার প্রমাণ কোথায়? তার প্রমাণ হলো এই তুলসীর মালা, কপালে তিলক চন্দ্র। এই মালা যদি না পড়ি তাহলে আমরা সনাতনী তার থেকে বাইরে চলে যাব, বাইরে। হ্যাঁ, তার ভেতরে থাকতে পারবো না। কিন্তু অনেকে বলতে পারেন মাগো তুলসী মালা পড়তে তো অনেক নিয়ম হয়, করা যায় না, মিথ্যে কথা বলা যায় না, এই করা যায় না, ওই করা যায়। অবশ্যই তাই, কিন্তু মাগো একবার পরীক্ষায় না বসলে তুমি পাস করবে কি করে? আগে পরীক্ষায় বসতে হবে তবেই তো পাস করবে। আগে যদি ভয় পাও বাবারে ফেল করে যাব তাহলে তো হবে না, জীবনে পরীক্ষা হবে। তাহলে কি করতে হবে? তুমি যাই করো না কেন তুলসীর মালাটা পড়ো, দেখবে এই তুলসীর মালায় ক্রিয়ায় যে তোমার জীবনে কি ঘটে যাবে তুমি নিজেও জানো না। হরি বল হরি বল। কি ঘটে যাবে জানো না? দেখবেন ওই যে যাদের গরু আছে না, গাভী গরু, তারা কি করে মা, গলায় দড়ি দিয়ে একটা খুঁটি নিয়ে মাঠে চলে যায়, ফুটে দিয়ে আসে, তাই না? এবার ওই গরুটা কিন্তু নিশ্চিন্ত, কারণ সে জানে তার গলায় দড়ি আছে।
যতই দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা গড়িয়ে রাত্রি আসুক, তবুও কিন্তু গরুটা ছটফট করবে না, কারণ জানে যে আমার মালিক আছে, আমার মালিক আছে। যতই দেরি হোক না কেন সময় মতো আমার মালিক আমাকে ঘরে নিয়ে যাবেই যাবে। হরি হরি বল। তাহলে কেন? তদ্রূপ যাদের গলায় তুলসীর মালা আছে অর্থাৎ তার মালিক আছে, আর যার নাই কি বলবো মা, কি বলবো, তার তো মালিক নাই, সে পথে পথে ঘুরে বেড়াবে। হ্যাঁ, এই তুলসীর মালা না পড়লে একেবারে সোজা চলে যেতে হবে জমের দুয়ার। আর যদি তুলসীর মালা পরে, এগুলো আমার কথা নয় মা, এগুলো নিজেরা ভাবো, নিজেদের থেকে ভাবো। আর যারা তুলসীর মালা পরবে, যদি দেহ থেকে প্রাণ যায়, জমের দুধ তো দূরের কথা, দুধ তো দূরের কথা, জম নিজে এসে ওই কণ্ঠে মালা দেখে সে দূরে চলে যাবে, যে এ তো আমার ভগবানের ভক্ত, স্বয়ং ভগবান নিজে এসে তার মনোরথে করে রাধা নামের ধ্বজা উড়িয়ে তাকে নিয়ে যাবে গোলক বৃন্দাবনে। তাই সকলের চরণে নিবেদন করে গেলাম। দেখুন মা, পরের কথায় কিবা আসে যায়, অনেকে ভাবে পড়বো লজ্জা করে, কে কি বলবে, এই কথা ভাবতে যাবে না মা। কখন যে চোখ দুটো বন্ধ হয়ে যাবে, শেষের দিনে ওই তুলসী তলা, ওই তুলসীর পাতা, এগুলোই কাজে লাগবে। আর ইহজগতের এই স্বর্ণ এত সুন্দর সাজসজ্জা কিচ্ছু সঙ্গে যাবে না। সেদিন আর বলবে না কিরে তুলসীর মা পাতা চোখে দিয়েছে কেমন লাগছে দেখে, হরি বল। সেদিন তো পড়তেই হবে। তাহলে আগে করে ভগবানকে সুখ দিয়ে যাও। সেদিন পড়ছো, বুঝতে পারছো না, দেখতে পারছো না, কিন্তু পড়তে তো তোমাকে হবে। সে তুমি যত বড়ই ধনী হও না কেন, যত বড়ই ধনবান হও না কেন, তুলসী তলায় তোমাকে আসতেই হবে, আর খোল করতাল বাজি হরি হরি বলতেই হবে। তাই ছোট করে না পড়ো, বড় বড় করে পড়বে, কিন্তু তুলসীর মালা পড়বে। কি মা পড়বে তো? এত সুন্দর কীর্তন শুনছে আমার মা, গলায় তুলসীর মালাটা চাই। যারা হেসা, তাহলে কি বললেন? তুলসী বলছে, ও রাধে জানিস আজ বধূকে আনতে যাচ্ছি তো, তোর চাইতে আমার আনন্দটা আরো বেশি হচ্ছে। বলছে কেন? কেন জানিস? শোন, তুলসী বলছে, যখন বধূকে আমি আনতে যাব, বধূকে আমি নিয়ে আসবো, এনে রাধে তোর সঙ্গে মিলায়ে দেব, তখন কি হবে জানিস? শোন শোন রাধে, তুই একজন পাবি, আমি দুইজন পাবো, হরিবল হরিবল, দুইজন পাবো, রাধা পাবো আমার গোবিন্দ পাবো, যুগল চরণ হিয়ায় ধরবো, যুগল চরণে হিয়ায় ধরবো, তুই একজন পাবি, আমি দুইজন পাবো, একজন পাবি আমি দুইজন পাবো। বললেন তুই একজন পাবি আর আমি দুইজন পাবো, রাধাও পাবো আবার কৃষ্ণও পাবো। বাবা বাবা, তাহলে আর তোকে দেরি করাবো না, তুলসী যা যা আমার বধূকে নিয়ে। এইবারে তুলসী দেবী রাধারানীর চরণ যুগল মাথায় নিয়ে চলে যাচ্ছে। কেমন ভাবে? জিতি কুঞ্জর গতি মন্থর, দিবি কুঞ্জর গতি মন্থর, চিত্ত কুঞ্জন গতি মঙ্গল, দিবি কুঞ্জর গতি মন্থর, চিত্ত কুঞ্জন গতি মঙ্গল, সমর নারী, চিত্ত কুঞ্জন গতি মঙ্গল, বংশী বট যাবট বট বনহি বনহি হেরি, বংশী বট জগট তট বনহি বনহি হেরি, সব বেনুরাব, সব বেনুরাব, সব বেনুরাম, সব বেনুরাব, তাহা চলত জোরে, আরে যাহা সব বেনুরাব, তাহা চলত জোরে, সুদাম সুদাম মধুমঙ্গল দেখল বল বীরে, আরে শ্রীরাম সুদাম মধুমঙ্গল দেখল বলো বীরে। হায় 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 হায়, কি করছে মা? তুলসী দেবী ওই বৃন্দাবনে সকল জায়গায় খুঁজে বেড়াচ্ছে। কাকে খুঁজছে গো? কাকে খুঁজছে? তুলসী কাকে খুঁজছে? হ্যাঁ, কে বলতে পারবে? বৃন্দাবনে কাকে খুঁজে বেড়াচ্ছে? হ্যাঁ, কৃষ্ণকে। ঠিক জয়নি, তাই কৃষ্ণকে খুঁজছে মা। কেন? কারণ রাধারানীর সঙ্গে তার মিল করাবে বলে। রাধারানী কিন্তু কথা দিয়েলো যে আমি গোবিন্দকে এনে তোকে মিলায় দেব, তাই কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। হঠাৎ করে তাকিয়ে দেখছে, হায় 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 হায়,
দেখো দেখো বলি এত দুঃখ দিয়ে তাড়ালাম, কোথায় আছে ওই শ্রী যমুনার কুলে রাধা নাম লিখে বলি রাধে রাধে বলে কাঁদছে। কেমন যমুনা কুলে নিপাহ বলে, যমুনা কুলে নিপহ বলে, যমুনা কুলে নিপহ বলে, যমুনা কুলে নিপহ বলে, লুটাও তো বনহারি, আরে যমুনা কুলে নিপহ বলে লুটাও তো বনহারি। শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি, আরে শশী শেখর ধুলি ধূসর জপই প্যারি প্যারি। হায় 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 বলে দেখো দেখো কাণ্ড, যে গোবিন্দকে এত কষ্ট দিয়ে তাড়ালাম, এত দুঃখ দিয়ে তাড়ালাম, রাধা নামে এত কষ্ট পেল, তবুও তার দশা দেখো, সেই রাধা নাম লিখে নয়নের জলে কাঁদছে। বলে কি মা, বলি এত দুঃখেও নাম ছাড়ে না, এত দুঃখে নাম ছাড়ে না, এত দুঃখে নাম ছাড়ে না, এত দুঃখে নাম ছাড়ে না। জয় রাধে বলে এত দুঃখেও নাম ছাড়ে না। জয় রাধে জয় রাধে, রাধে রাধে ক্ষমা করো ক্ষমা করো, হরি বল। ক্ষমা করো ক্ষমা করো, জয় রাধে জয় রাধে বলে, ক্ষমা করো ক্ষমা করো, বলি জয় রাধে জয় রাধে বলে, ক্ষমা করো ক্ষমা আরে করো। জয় রাধে জয় রাধে বলে। এত দুঃখে নাম ছাড়ে না, এত দুঃখে নাম ছাড়ে না। জয় রাধে রাধে বলে আমার গোবিন্দ কাঁদছে, বলছে এত দুঃখ পেল তবু রাধা নাম ছাড়ে না। আহা, বলে এমন প্রেম হবার নয় আর হবে না, রাধা গোবিন্দের প্রেম আর হবার নয় আর হবে না। হ্যাঁ, তা রাধাই তো বারণ করেছে, দেখ তুইও নারী আমিও নারী, আমি তো মান করেছি, তা মানের গরবটা যেন থাকে, তুই যেন আগেই বধূর কাছে চলে যাস না। শোন, বধূ যখন তোকে ডাকবে তখনই তুই যাবি। এইবার কি করবে মা, বললে ওই যে কথা আছে না মা, হরি নাম কৃষ্ণ নাম বড় মধু, যে যেন কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। তাহলে আজ কি করলেন, সখী চাতুরালি বুদ্ধি করছে, তার চরণে ছিল নূপুর, ওই নূপুর গোবিন্দের পাশ থেকে যাচ্ছে আর জোরে জোরে বাজাচ্ছে, হ্যাঁ, যাতে এই গোবিন্দ শুনতে পায় আর উঠে পড়ে, তাই জোরে জোরে বাজাতে বাজাতে হেলতে দুলতে চলে যাচ্ছে। আর যেই চলে যাচ্ছে না ওই গোবিন্দ শুনতে পেয়েছে, তাকিয়ে দেখছি ও বাবা, এই তো রাধারানী সখী বৃন্দাবতী তাড়াতাড়ি ওই ধুলা থেকে উঠে পড়েছে, উঠে ওই ধুলা শুদ্ধ সর্ব অঙ্গে ধুলা মাখা, অমনি ডাকছে তুলসী, ও তুলসী। আর যেই ডাক দিয়েছে তুলসী মাকে এমন ভাব করছে যেন কিছুই জানে না। হ্যাঁ, কে এ আমায় ডাকছে? ও পিছন ঘুরে দেখছি শ্যামনাগর। ও শ্যামনাগর তুমি? আমি তো ভাবলাম কে না কে, তা বলো দেখি ডাকছো কেন? এই বলে মা সখী যত এগিয়ে যায়, গোবিন্দের হঠাৎ মনে পড়েছে সর্বনাশ, একে তুই আমার রাধারানী মান করেছে আমার উপর, তারপরে যদি জানতে পারি যে আমার সর্ব অঙ্গে ধুলা মাখা, না জানি তার মান আরো কত বেড়ে যাবে। হ্যাঁ, ভয়ে কি বলছে জানো মা, সখী যত এগিয়ে যায় আর গোবিন্দ তত পিছিয়ে যায়। হ্যাঁ, ভয়ে যদি ধুলা দেখে ফেলে, আর ভয় বলছে ও সখী বিশ্বাস করো, আমার অঙ্গে যে ধুলা দেখছো না, বলি আমি ধুলা মাখি নাই গো রাধে, ধুলা মাখি নাই গো, আমি ধুলো মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি, ওই বাতাসে লেগেছে ধুলা, ওই বাতাসে লেগেছে ধুলা, হরি বল হরি বল। বাতাসে লেগেছে বলি ধুলো, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে বলি ধুলো, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলো মাখি নাই গো, আমি ধুলো মাখি নাই গো। সখীকে বলছে সখী বিশ্বাস করো, এই আমার অঙ্গে যে ধুলা দেখছো না, এই ধুলা কিন্তু আমি মাখিনি। তখন সখী বলছে আচ্ছা, বলি তোমার অঙ্গে ধুলা লাগলো কি করে? বলি বাতাস এসে লাগিয়েছে, না তুমি গড়াগড়ি দিয়েছো, আমি কি জানতে চেয়েছি? তখন গোবিন্দ বলছে না জানতে চাওনি, তবে জানতে চাইবে, তাই আমি আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ, বলছে বাবা খুব ভালো করেছে, তবে শ্যাম একটা কথা শুনে রাখো, ভালো করে বলে রাখি, ওই ধুলা ঝাড়ো আর যাই করো না কেন, এই বনমাঝে আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, ধুলা ঝেড়ে উচ্ছ কে হে তোমায় নিতে আসি না, ওই ধুলা ঝেড়ে উচ্চ কি হে তোমায় নিতে আসি নাই। শোনো, ধুলা ঝাড়ো আর যাই করো, আমি এই বনে তোমাকে নিতে আসি। ওমা, সখী যদি চতুর হয় তাহলে আমার গোবিন্দ কি? গোবিন্দ কি মা? চতুরের চূড়ামণি, তার সঙ্গে কি পারা যায়? হ্যাঁ,
ভক্ত চতুর আমার গোবিন্দ চতুরের চূড়ামণি, সে তো অন্তরের কথা সবই বোঝে যে আমাকে নিতে এসেছে, তবে আমাকে সহজে বলবে না, দেখি কখন বলে। আর সখীও বলছে আজ আমি বলবো না, দেখি তুমি কখন আমাকে বলো। ভালো কথা। তা দুজনে কথোপকথন করছে। আচ্ছা সখী, তুমি আমাকে নিতে আসোনি তাই তো? এই বনের মধ্যে আমাকে নিতে আসোনি? না না না, তোমাকে নিতে আসিনি। তাহলে তুমি এই অসময়ে এইখানে কেন এসেছো? তখন সখী বলছে কেন এসেছি শুনবে? শোনো শোনো, কেন এসেছি জানো? কি বলছে মা? শুনবে আমি কেন এসেছি? আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি। কেন? মান কুমারীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। ওই মান কুমারীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। কি বললো মা? ভালো করে মন দিয়ে শুনবে জায়গাটা। বলছে আমি এখানে কেন এসেছি জানো? ওই মান কুমারীর পূজা দেবো বলে লাগবে আমার একটা ফুল, তাই ফুল নিতে এসেছি। জয়নি তাই মা, এরকম করলে তো কীর্তনটা মনটা অন্যদিকে চলে যাবে, তোমার থেকে বেশি আমার। ওনারা যা করছে করতে দিন না, সামনে এত হাসলে হয়? বুঝতে হয় না কথাটা, বারবার বলছি। জয় রাধে। এত মধুর কথা রেখে খালি আন কথা, এইটাই তো কলি, এটাই কাল, বুঝেছো? জয় রাধে। তাহলে কি বললেন? বললেন গোবিন্দকে বলছে শোনো গোবিন্দ, আমি এই বনে এসেছি একটা ফুল তুলতে, মান কুমারীর পূজা দেব তাই। আচ্ছা মান কুমারী কে বলো তোমা? কে? হ্যাঁ, রাধা রানী। মান কুমারী কেন? সে যে মান করেছে তাই তার সখীর নাম মান কুমারী। হ্যাঁ, তাই রাধা রানীর নাম মান কুমারী, সহজে তো বলতে পারছে না, তাই সখী ঘুরিয়ে বলছে যে আমার ফুলের নাম, এই ফুল তুলতে এসেছি, পুজো দেব মান কুমারী। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা তোমার ফুলের নাম কি গো? গোবিন্দ জিজ্ঞাসা করছে তোমার ফুলের নামটা বলো। সখী বলছে বলবো তো কম বলবো কেন, একটু বেশি করেই বলে যায়। তখন কি বলছে জানো? বলছে আমার ফুলের নাম শুনবি? শোনো শোনো, কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। আরে কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। বললেন কি বললে? তোমার ফুলের নাম কি বললে? বলছে আমার ফুলের নাম হচ্ছে কৃষ্ণকলি। বাবা বাবা বাবা, কৃষ্ণকলি। তাহলে ও সখী আমি একটা কথা বলবো। গোবিন্দ বলছে একটা কথা বলবো। সখী বলছে বলো দেখি। বলি ও সখী আমি তো তোমাদের ভালোই চাই, তা মান কুমারীর পূজা দেবে লাগবে তোমার ফুল, তা আবার কৃষ্ণকলি। সে তো জানে মান কুমারী রাধা রানী। তা বলছে এক কাজ করো না, ওই এত কষ্ট করে বনের মধ্যে না ঘুরে ওই তোমার ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ, তাহলে এক কাজ করো, তোমার ওই মান কুমারীর চরণে তুমি আমাকে নিয়েই সঁপে দাও। হরি বল হরি বল হরি বল। বোঝা গেল মা? হচ্ছে আমাকে সঁপে দাও, দেখবি সব পূজা হয়ে যাবে। হরি কোথা থেকে এসেছি আমরা ওনাকে নাকি সঁপে দেবো? না 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 না, এই তোমাকে নিতে পারবো না। এই বলে যেই সখী চলে যাচ্ছে না, অমনি পিছন থেকে গোবিন্দ বলছে দেখবো যে আমার মতো ফুল তুমি কোথাও পাও, আমার মতো কৃষ্ণকলির ফুল। কেন? সখী বলেছে আমরা বাসি ফুলে পূজা করি না। কেন মা? ওই যে ভুল হয়ে গেছে একটু চন্দ্রার কাছে গিয়ে। সখীরা এখন যখন পাচ্ছে তখন বলছে গোবিন্দকে, হ্যাঁ সুযোগ পেলেই বলছে যে চন্দ্রার কাছে গিয়েছিলে মনে ছিল না, রাধারানীকে কাঁদিয়েছো এখন। এইবার কি বলছে? বাসি ফুলে পূজা করি না। ও মা, সখীরা তো বলতেই পারে ওই যে চন্দ্রার কাছে গিয়েছিল না, তাই বলছি বাসি হয়ে গেছে, আমরা এই ফুলে পূজা করবো না। তাই এই বলে যেই চলে যাচ্ছে গোবিন্দ বলছে যাও দেখি বৃন্দাবনে আমার মতো কৃষ্ণকলির ফুল তুমি কোথায় পাও। হরি হরি বল হরি বল। তখন সখী যেই এক পা দুপা চলে গেল, ভাবছে কথাটা মন্দ নয়, যদি ফুল না পাই গোবিন্দকে তো নিতে হবে। তখন চলে যাচ্ছে, গোবিন্দ ভাবছে কই সখী তো তাকাচ্ছে না, কথাও বলছে না, তাহলে আমি রাধার কাছে যাবো কি করে? মনে হয় আজ আমাকেই নত হতে হবে, আজ আমাকেই ডাকতে হবে, নাহলে রাধার চরণ পাবো না। তখন বলছে ও বৃন্দাদুতি, শুনে যাও শুনে যাও। কি হলো আবার ডাকছো কেন? বলি ও দুতি সবই তো বললে, তা একটা কথা বলে যাও না, আমার রাধার মান কেমন আছে? বাপ রে বাপ, সে কথা আর বলো না। কেন?
তুমি যখন এসেছিলে তখন সেই মানের গাছে একটা পাতা দেখেছিলে, তাই তো? আর এখন দেখে এসে যাও, সেই মানের গাছ বড় হয়ে পাতা হয়ে ফুল হয়ে ফল হয়ে বিশাল বড় হয়ে গেছে, মানে বিরাট মান করেছে। তাহলে উপায়, আমি রাধার কাছে যাব কি করে? ও সখী, তোমার হাতে ধরি, আমাকে একটু নিয়ে চলো না, একটু নিয়ে চলো। তখন গোবিন্দ সখী বলছে, বাবা বাবা বাবা, তুমি যে এই কথা বলবে শ্যামনগর, তা আমি বেশ জানতাম। বলেই যখন ফেলেছো, আর কষ্ট দিয়ে কি লাভ? আমাদেরও তো তারা আছে গোবিন্দের চরণ দেখবো। ঠিক আছে, এই যে শোনো শোনো স্যার, তোমাকে নিয়ে যেতে পারি, তাহলে ওই বাঁকা শাম হয়ে গেলে হবে না, এইভাবে গেলে হবে না। মনে মনে ভাবছি আজ পেয়েছি তোমাকে, অল্পতে ছাড়বো না। হ্যাঁ, তাহলে কি করতে হবে? বলছে আজকে তোমাকে ওই শ্যাম হয়ে গেলে হবে না, আজ তোমাকে নারী সাজতে হবে। মানে ওই যে রাধারানী কেঁদেছে না, তাই তাকে কষ্টটা বোঝাবে যে নারী সেজে দেখো তো শ্যাম, নারীর কত জ্বালা। হ্যাঁ, তাই বলছে এই বেশে গেলে হবে না, তোমাকে কি সাজতে হবে জানো? শোনো শোনো, মালিনীর বেশে যদি তুমি ধরতে পারো শ্যাম, মালিনীর বেশে তুমি ধরতে পারো মালিনীর বেশে তুমি ধরতে পারো শ্যাম, তবে তো ভাঙিতে পারে মানিনীর তবে সে ভাঙিতে পারে মানিনীর মান, তবে সে ভাঙিতে পারে মানিনীর মান। সাজবে নাকি বলো বলো, সাজিবে নাকি গো, সাজবে নাকি গো? মালিনীর বেশ তুমি সাজবে নাকি গো? আরে মালিনীর বেশে বলো, মালিনীর বেশ তুমি সাজিবে সাজিবে নাকি গো? মালিনীর বেশে আরে সাজিবে নাকি গো? সাজবে নাকি গো, সাজবে নাকি গো? বললো মালিনীর বেশে সাজতে হবে, বলো পারবে? ওমা, মালিনী কাকে বলে? কাদের বলে মালিনী? যারা ফুল বিক্রি করে, পথে পথে ফুল বিক্রি করে, তাদের মালিনী বলে। মালিনী মানে নারী, আর মালি পুরুষ, তাই তো? তাহলে বলছে বলো বলো, মালিনী সাজতে পারবে? তা বলছে মালি না বলে মালিনী বলছো কেন? বলছে হ্যাঁ, সাজতে হবে নারী, বলো পারবে কিনা? তাহলে রাধার কাছে নিয়ে যেতে পারি। তখন দেখছে আর কোনো উপায় নেই। ঠিক আছে, তাহলে মালিনীর বেশভূষা আমি কোথায় পাবো? বলছে কেন? তোমার মনের মধ্যে মা যোগমায়া আছে, সে মা যোগমায়াকে স্মরণ করো, দেখবে সব পেয়ে যাবে। অমনি লীলাপটীয়সী ঘটন অঘটনকারী মা যোগমায়া, মা যোগমাকে স্মরণ করলেন গোবিন্দ। মা যোগমায়া এসে প্রাণ গোবিন্দকে সব দিলেন, সুন্দর করে সাজে সজ্জিত হলো। ওমা, কেমন সাজলো জানো? মাথায় বড় করে একটা ঘোমটা দিল, যাতে রাধারানী গোবিন্দের মুখটা দেখতে না পায়, চিনতে না পারে। আর কি করলেন? মালিনী তো, তাই হাতে কতগুলো মালা নিয়েছে। হাতে কতগুলো মালা নিয়েছে, আর বড় করে ঘোমটা দিয়েছে। হ্যাঁ, বলছে আজ তিনি মালিনী সেজে আজ নিজেকে নিজে দেখে মুগ্ধ হয়ে গেছে গোবিন্দ। হ্যাঁ, সাজ দেখছে নিজে। বাবা বাবা বাবা। হ্যাঁ, সখীকে জিজ্ঞেস করছে, সখী দেখো তো আমার সাজাটা হয়েছে তো? তাই নাকি? আর সখীরা কি বলে? মানিয়েছে? বেশ, তাহলে আর দেরি করবো কেন? চলো চলো, এবার আমাকে নিয়ে চলো রাধার কাছে। বলছে যাবো যাবো। হ্যাঁ, ঘোমটাটা ভালো করে দাও দেখি। এইবার হাতায় ঘোমটা দিয়ে এইবার চলে যাচ্ছে গোবিন্দ, চলে যাচ্ছে। সখী বলছে শুধু ওইভাবে গেলে হবে না, বলো মালা নেবে গো, মালা নেবে গো, তাও বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। এইবার গোবিন্দ বলছে কি মা, এই মালা নেবে গো, মালা নেবে গো। পথ দিয়ে যাচ্ছে, আর কি বলছি, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, উলু ধরে নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। বলছে মা, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। ও মালা এক গাছি নয়, দু গাছি নয় গো।